ওকে তেঁতুল পাতা থেকে বিদায় করো আজ এই মুহূর্তে। কি বলছিস না? আগে মাথা ঠান্ডা করে বল কি হয়েছে। আমার মাথা ঠান্ডা হবে না। আজ ভাইয়াজির পায়ে মাথা ঢুকতে হয়েছে আমায় এই মেয়ের জন্য। কি বলছিস তুই? আমি বলেছিলাম, আমি জানতাম এরকম কিছু একটা হবে। আমি তো আজকে থেকে দেখছি না। ও রাইট, ও নিজের ব্যবস্থা নিজে করে নিতে পারে। আমার তো সবাই সবার ঠেকা নিয়ে বসে নেই। এই রানা শোন, কি বলছিস কি তুই বলতো? হ্যাঁ, তোর ইচ্ছে মতন সব হবে? এই তেঁতুল পাতার বাড়ি থেকে কাউকে কোনোদিন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়নি। এটা এই বাড়ির নিয়ম নয়। তাহলে নিয়মটা এবার বদলাও। কেউ ওকে নিয়ে এত আদিক্ষেতা কিসে? মাটি ফাটানোর দিনও যা করেছে, খেয়ালির নাচের দিনও যা করেছে, তাতে কিন্তু আমাদের পুরো তেঁতুল পাতাটা ভাইয়াজি শত্রু হয়ে গেছে। তাই আমি বলছি ওকে এই বাড়ি থেকে বিদায় করো। কি বলছিস তুই? তোর কথা শুনে তো আমি বুঝতে পারছি না তুই শিমুলপুরার লোক না ছাতিমপুরার লোক। বাবা, আমি শিমুলপুরার লোক, তাই এই কথাগুলো বলছি। তোমরা বুঝতে পারছো না কি বিপদ আসতে চলেছে? এই মেয়েটার জন্য শুধু তেঁতুল পাতা না, গোটা শিমুলপুরার উপর খাড়া ঝুলছে। এই কি বলছিস এসব? চুপ কর, একদম চুপ কর। আরে তোর লজ্জা শরম নেই? তোর ওই ভাইয়াজির জন্য তুই আমাদের এত বছরের যে ঐতিহ্য সেটাকে নষ্ট করবি? এই তেঁতুল পাতার বংশ পরম্পরায় ধরে অতিথিরা এসছে, থেকেছে, খেয়েছে, আমরা তাদের আদর আপ্যায়ন করেছি, আর তুই একটা নিষ্পাপ মেয়ে, একটা ভালো মেয়ে যে কোনো অন্যায় করেনি, তাকে এই তেঁতুল পাতা থেকে বিদায় করতে চাইছিস? হ্যাঁ, চাইছি। মেজমা, তোমার কি মত? আমি তো প্রথম থেকেই ওর এখানে থাকার বিরুদ্ধে। হ্যাঁ মেজো, কি বলছিস? এই মেয়েটাকে এইভাবে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবি? শোনো, আমি একটা কথা পরিষ্কার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। শুধু ভাত কেন, এই মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি কিন্তু মুখের জলও তুলব না। এবার তোমরাই ভেবে দেখো, আমি তোমাদের আপন নাকি বাইরের মেয়েটা? এটাও কি বলছে? হ্যাঁ গো, কবে থেকে ও এরকম অমানুষ হয়ে গেল? জানি না। তুই কি বলছিস? তুই ভেবে দেখেছিস? আমি কি বলছি আমি খুব ভালো করেই ভেবে দেখেছি মা। তোমরা যে যাই বলো না কেন, আমি যখন বলেছি এই মেয়েকে আজ এই বাড়ি থেকে বিদায় করবই। হ্যাঁ, একদম রানা যা বলছে ঠিক বলছে। এই মেয়েটা আজকে এই বাড়ি থেকে বিদায় হবেই। ঠাকুরজি, তোমাকে হাত জোর করছি, তুমি চুপ করো। ওর সাজের জিনিসগুলো ওর ঘরে গিয়ে ছুড়ে দিয়ে আসবে। আজ সন্ধ্যায় সেজে গুজে তৈরি হয়ে থাকবে তুমি। আজ রাতে বিয়ে দিয়ে তোমাকে বিদায় করবো এই বাড়ি থেকে। এত কষ্ট করতে হবে না রানা। আমার জন্য কাউকে কোনো কষ্ট করতে হবে না। আমি জানি শিকড়ের গাছকে না উপড়ে ফেলা খুব সহজ। আমি চলে যাচ্ছি। ওদিকে কোথায় যাচ্ছ? তোমার জিনিসপত্র এনে দিয়েছি, গোছগাছ করো, এখান থেকে কেটে পড়ো। ভিতরে যাবে না। বেশিক্ষণ না রানা, 2 মিনিট দাও আমাকে, আমি চলে যাব। বাড়িটা তোর মেজদা ভাইয়ের নয়। আমি যখন বলেছি ও এখান থেকে বেরিয়ে যাবে, তো আজ বাড়ি থেকে ও বিদায় হবে।
চলো ক্রিশ, আমরা আবার নতুন কোনো অ্যাডভেঞ্চার করব, দুজনে মিলে আবার নতুন কোনো জায়গায় যাব। ঝিল্লি, তুই চলে যাস না। তুই চলে গেলে আমাদের কি হবে? কে আমাদের কংস মামার হাত থেকে বাঁচাবে বল? তুই তো যাবি না বলেছিলিস ঝিল্লি। হ্যাঁ ঝিল্লি, শোনো না, এভাবে প্লিজ চলে যাও না। তুমি মেজদা ভাইকে আসতে দাও, ওই একটা সিদ্ধান্ত নিও। তা বললে কি করে হয় বলো তো রিঙ্কি? মামু, কাঁদিস না, তুমিও কেঁদো না। চোখ মোছো গোগো, দেখিস তোদের এই তেঁতুল পাতায় না কোনোদিনও ভালোবাসা আর যত্নের অভাব হবে না রে। কারণ এই তেঁতুল পাতার সব মানুষের না সোনার মা, ওরা তোদেরকে খুব যত্নে রাখবে। কদিন পর দেখবি তোরা এই ঝিল্লিকেই ভুলে গেছিস। ও কেঁদো না। বাহ, আমাদেরকে চোখ মুছতে বলে, কাঁদতে বারণ করে, নিজেও তো কাঁদছো ঝিল্লি। কই, এই দেখো চোখ মুছে নিলাম। কান্নাকাটি করাটা তো ঝিল্লি চৌধুরীর স্টাইল না, তাই না? ঝিল্লি, আমার কথাটা একবার শোনো না। আমি তো তোমাকে বলেছিলাম, বলো, এবারের কোনো ঝগড়াই সিরিয়াসলি হয় না। কিন্তু আমার চলে যাওয়াটা তো এবারের কোনো ব্যাপার না রিঙ্কি। কারণ আমি তো এই তেঁতুল পাতার কেউ নই। না ঝিল্লি, আমি মেজদা ভাইকে ফোন করবো। না রিঙ্কি, তুমি কাউকে কোনো ফোন করবে না। কংস মামা কেন, স্বয়ং কৃষ্ণ যদি আসে তবু আমাকে থামাতে পারবে না। এই ঝিল্লি না হুল্লোড় বাজ হতে পারে, জিলিপি চোর হতে পারে, ওয়ার্থলেস হতে পারে, রামেশ হতে পারে, সব হতে পারে, কিন্তু এই ঝিল্লির একটা আত্মসম্মান আছে। আর কেউ যদি সেই আত্মসম্মানটায় আঘাত করে না, কাঁদিস না মিষ্টি। দেখিস আবার কোনো একটা মেলা তোদের সাথে আবার দেখা হয়ে যাবে। যতক্ষণ না ঋষি আসে তুমি প্লিজ কোনো ডিসিশন নিও না মা। না চটকা, আমার আর এ বাড়িতে থাকাটা উচিত হবে না। কি ভালো হয়েছে ঋষি নেই, কমের ওপর দিয়ে সবটা মিটে গেছে। স্টোরি নাম্বার 78। ঝিল্লি চৌধুরী চলল নতুন অ্যাডভেঞ্চারের পথে, তেঁতুল পাতা আর শিমুলপুরা ছেড়ে। আর লাট্টুনগর যেতে হলে শিমুলপুরা থ্রু যেতে হয়, ওটাই ওখানের মেন টাউন। এইটুকুই আমি জানি, কিন্তু ঝিল্লি এক্স্যাক্টলি কোথায় আমি জানি না। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল